আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল, আবার রোদও ছিল, কিন্তু রোদের তাপমাত্রাটা খুব কমই ছিল। দেখুন ছেলে গিয়েছিল ছাদে, একটা ছাদের পিক তুলে নিয়ে আসলো। আকাশে যেমন পরিষ্কার লাগছিল, রোদটা খুব কম লাগছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্নিগ্ধমুগ্ধ মমস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সবার ইচ্ছা থাকে রান্নাঘরটাকে একটু আধুনিক করার, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে স্বাদ থাকলেও সাধ্য ওঠে না। তবে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে সাধ্যের মধ্যে কিছুটা নিজের শখ পূরণ করতে পেরেছি। তো যেহেতু ইফতারের পরে আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম, আজকে তেমন টানা করা হয়নি, সামান্য কিছু আয়োজন করেছি। এখানে ছিল এটা গাজর দিয়ে হালকা করে বিরিয়ানি করা, আর ছিল চিকেন কষা। যেহেতু চিকেন কষা বা চিকেন ভুনাতে একটু বেশি অয়েলি ছিল, তো আমি বিরিয়ানিটা একদম অয়েল ছাড়া করার চেষ্টা করেছি। বলতে বলতে প্রায় রমজানটা শেষ হয়ে গেল, আর একটি বা দুটি রমজান আছে। যেহেতু আমার ব্লগটি ছিল গতকালকে, আজকে দিয়েছি। আগামীকালকে আমাদের আসলে ঈদুল ফিতর। তো আসলে খুবই ভালো লেগেছে, তেমন বুঝতেই পারিনি কীভাবে রমজান মাসে চলে গিয়েছে, এত কম সময়ে চলে যাচ্ছিল। মানে এখনও আমার কাছে অবাক লাগছে যে এত দ্রুত কীভাবে রমজান মাসে চলে গিয়েছে। তো আজকে যেটা করেছিলাম, ইফতারে কিছু পেঁয়াজি ছিল, হালকা কিছু আলুর চপ ছিল, সালাদ ছিল। যেহেতু আমি এখানে চনা করা হয়নি, আজকে কাজটাও খুব কম ছিল। আর যেটা সবসময় আমার থাকে সেটা ছিল চিড়া, কারণ চিড়াটা মানে পেটটাকে খুব ঠান্ডা রাখে। তো দেখুন আমার বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে, একদম খুবই সুন্দর লাগছে। এখানে আমার ভাই খেয়ে নিচ্ছে, তারপর আমি বাচ্চাটাকে দিয়ে দিয়েছি, ও বলছে ওর ক্ষুধা লেগেছে। তো এখন আমরা সব ইফতারে করে নিচ্ছি। ইফতার করতে করতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আসলে অনেক দিন আগ থেকে ইচ্ছে ছিল একটা রাইস কুকার কিনে নেব, কারণ দেখা যাচ্ছে অনেক সময় গ্যাস থাকে না, বা গ্যাসের প্রবলেম তো এখন ঢাকা চিটাগাং সব জায়গায় শোনা যাচ্ছে। তবু আল্লাহর রহমতে অনেক ভালো, আমাদের এখানে গ্যাসটা খুব কমই যায়, তেমন প্রবলেম করে না। তো যখনই একবার প্রবলেমটা হয় তখনই দেখা যাচ্ছে মানে 3 দিন বা 4 দিন গ্যাস থাকে না, তো খুব সমস্যাটা ফেস করতে হয়। যেমন বাইরে থেকে কিনে নেওয়া আসা বা বাইরে একদম ভিড় থাকা, এটা আসলে খুবই প্রবলেম। তো তখন থেকে ভাবছিলাম একদিনের সুযোগ মতো একটা রাইস কুকার কিনে নিব। তো সেখানেও দেখা যাচ্ছে আসলে স্বাদ থাকলেও স্বাদ দিয়ে কুলাচ্ছে না, মানে বিভিন্ন মানুষকে গিফট করা বা এটা সেটা, একটা ফ্যামিলিতে যা হয় আর কি। তাছাড়া আমার হাজব্যান্ড তো এখানে বড় ভাই, ওর তো একটু কিছু দায়িত্ব থাকে। এসব দায়িত্ব পালন করতে করতে দেখা যাচ্ছে কখন যে মানে নিজেদের দায়িত্বগুলোই অনেক সময় পিছিয়ে যায়। তো এবার ভাবলাম যত কিছু হোক এবার অবশ্য কিনে নিব। তো সে প্ল্যান থেকে আসলে ইফতারটা সেরে ফেলার পরে আমি ছেলেসহ বের হয়েছিলাম। তো ভাবছিলাম আমার ড্রয়িং রুমে এক পাশে একটু কর্নার ছিল, ওখানে একটা ফ্লাওয়ার ভাস দেওয়া যায় কিনা একটু লম্বা সাইডের, যেটা দেখছিলাম। কিন্তু ফ্লাওয়ার ভাসটা ওরা ঈদ উপলক্ষে একটু দামটা বেশি বলছিল। তো যাই হোক তখন সেটা নেওয়া হয়নি, বাচ্চা নিব না। তো ছেলে এর মধ্যে টুকটাক কিছু গ্লাস দেখছিল, এর মধ্যে একটা গ্লাস দেখছিল, ওর খুব চয়েস হয়েছে, কিন্তু সেটা বলছে মানে এই ঈদ উপলক্ষে একটু দাম যেটা বেশি বলে সেটাই বলছে। তাই আমি বলছি ঠিক আছে থাক, এখন নেব না, পরে একটা সময় আসলে নিয়ে নেওয়া যাবে। আসলে আমাদের মধ্যবিত্ত সংসারে সব কিছু একসাথে আমরা কাভার দিতে খুব কষ্ট হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে এখানে অনেক কিছু মেনটেন করতে হয়, তারপরে কিছু দায়িত্ব থাকে সেসব পালন করতে হয়। আসলে এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো কিছু স্বাদ থাকলেও মানে সাধ্য থাকলেও অনেক সময় কিনা হয়ে ওঠে না। তো যাই হোক শেষ মুহূর্তে দেখা যাচ্ছে আসলে রাইস কুকারটা না হলে হচ্ছে না, কেন শোনা যাচ্ছে হয়তো রমজানের পর নাকি গ্যাস প্রবলেম দিতে পারে, তারপরে ইলেকট্রিসিটির প্রবলেম দিলে তো রাইস কুকার কোনো কাজে আসবে না। তারপরেও বললাম এখনটা সুযোগ আছে নিয়ে ফেলি। কয়েকটি দোকান দেখার পরই আমাদের একটি রাইস কুকার মেয়ের চয়েস হয়েছে। তো ও পে করে দিচ্ছিল, তারপরও শুধু আবদার করে যাচ্ছিল কিছু টাকার জন্য। তো এর মধ্যে একটু যে দেখছিলাম যে এটা খুব সুন্দর শোপিস ছিল, ওরা বলছে সেরকম ক্যান্ডি বক্স বা যে কোনোভাবেই যে কোনো জায়গায় রাখলেও জিনিসটা খুবই সুন্দর লাগবে। তো আমি বলছিলাম যে প্রাইসটা কত, প্রাইসটা একটু বেশি ছিল। ক্যান্ডি বক্সের প্রাইস যদি এত বেশি বলে, আসলে অন্য কিছু প্রয়োজনীয় জিনিসই কেনা হয়ে উঠবে না। তো যাই সেটা কেনা হয়নি। এর মধ্যে আমার একটা মিষ্টি সেট কেনা হয়েছে, সেটা আসলে দেখানো হচ্ছে না এখানে। যাই হোক দুইটা শপিং মল যাওয়ার পরে একটা শপিং মল থেকে নিয়ে নিয়েছি। আর ক্রোকারিসগুলো দেখতে আসলে দোকানে খুব ভালো লাগে, দেখলে মনে হয় যে সব কিলো কিনে ফেলি। এর কিছু কিছু ক্রোকারিস এত সুন্দর থাকে, হ্যাঁ সব তো কিনে আসলে সম্ভব না, কারণ সব কিছু আসলে ঘরে রাখাও যাবে না, এত বেশি জায়গা থাকে না। আর বেশি ক্রোকারিস দেখা যাচ্ছে থাকলে একটা পর একটা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে ক্যান্ডি বক্সটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর ছিল ক্যান্ডি বক্সটা একদম, আর প্রচণ্ড পরিমাণ ভারীও ছিল। মানে তারপরে আমি বলছিলাম ঠিক আছে রেখে দিতে, কারণ যদি ভেঙে যায় এখন সেটার জরিমানা অবশ্য আমাকে দিতে হবে। তো এখন সব কিছু দেখার পরে আমরা অনেক রাত হয়ে গিয়েছিল, এখন বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে এখন রাইস কুকারটা এখনও আসলে আনবক্সিং করাই হয়নি, যা দোকান দেখে এসেছি ততটুকুই। তো এখানে 3টা কালার ছিল আসলে।
আমি বলছিলাম পিঙ্ক কালারটা নেওয়ার জন্য, আপনাদের ভাইয়া বলছিল ব্ল্যাকটা নেওয়ার জন্য, আর ছেলে বলছিল পার্পেল নেওয়ার জন্য, কারণ ওরা একদম মানে পিঙ্কটা খুব কম পছন্দ করে। তো শেষমেশ আসলে ছেলের কথা মতোই পার্পেল কালারটা নেওয়া হয়েছে। সে কালারটা খুব সুন্দর। এই যে এটা ছিল আমাদের রাইস কুকারের কালার। তো অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করবো রাইস কুকারটা আমি কী রান্না করি বা কীভাবে ইউজ করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।